হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমাদের এখানে বৃহস্পতিবার বিকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। তো শুক্রবারে আমি কী রেসিপি রান্না করি সেই রেসিপিগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আমার বাগান থেকে কচু উঠাবো, কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আমি আজকে এত খুশি কেন সেই ব্যাপারটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন হচ্ছে বিকেল 5:30টার মতো বাজে। তো শালীন বসে বসে টিভি দেখতেছে। ও স্কুল থেকে এসেছে, এসে ও হোমওয়ার্কগুলো করে নিয়েছে, এখন বসে বসে টিভি দেখতেছে। আর ওর বাবা কিছু বাহির থেকে বাজার করে নিয়ে এসেছে। তো ভাবলাম সেই বাজারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আর অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করেছো যে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করার জন্য ব্লগের মাধ্যমে। আসলে আমি সব সময় কিন্তু ব্লগের মধ্যে রেসিপি দেখাবো, এমনকি আমার কুকিং চ্যানেলেও দেখাবো। আমার কুকিং চ্যানেলেও আমি ডেইলি একটা করে রেসিপি শেয়ার করি। তো সেখানে গিয়েও কিন্তু তোমরা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আমার চ্যানেলের নাম হচ্ছে কুকিং ফ্যাশন এমএস। আর আজকে আমি এত খুশি কেন সেই খুশির খবরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমার কুকিং ফ্যাশন এমএস চ্যানেলে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হলো, গতকাল রাতে হয়েছে। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার যে কোনো ব্যাপারে কিন্তু আমি সবার সঙ্গে শেয়ার করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি অনেক হ্যাপি যে আমি 1 মাস হয়েছে আমি আমার কুকিং চ্যানেলটা খুলেছি। এখনই কিন্তু 1 মাসের মধ্যে আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এই চ্যানেলটিকে সাপোর্ট করেছে। আর আমার এমএস বাংলাদেশ ব্লগেও কিন্তু 28K সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি হয়ে গিয়েছি এখন আমরা। অনেক বড় ফ্যামিলি কিন্তু এখন আমার চ্যানেলে। আমি তো অনেক খুশি তোমাদের প্রতি, যারা আমাকে এত সাপোর্ট দিচ্ছ, এত ভালোবাসা দিচ্ছ আমাকে না দেখে, বলে বোঝানোর মতো না। তো এই তো আর কি, এখন আমি আমার বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। সবসময় তো আমি এই ডোয়েরে বাজারগুলো রেখে দিই। আর ওর বাবা বাহিরে গিয়েছে এখন ওদের জন্য রাতে ডিনারটা আনার জন্য। তো এখন এই তো ওর আব্বু নিয়ে এসেছে, এখানে ছাতে নিয়ে এসেছে। বাচ্চারা মাঝে মধ্যে একটু বাহিরে খেতে চায়, সবসময় মানে বাসায় খেতে চায় না। আমি তো অনেক সময় বাসায় করে দেই সবজি রাতের ডিনারটা। তো আজকে ওর আব্বু বাহির থেকে পোহাটা নিয়ে এসেছে, সাথে 2-3 আইটেমের কারি নিয়ে এসেছে, ছাতে নিয়ে এসেছে। তো এখন রাতের ডিনারটা করছে বাচ্চারা। রাতের ডিনারটা খাইয়ে তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে দিব। আর আমার ব্লগটা আমি স্টার্ট করেছি বৃহস্পতিবার বিকেল থেকে, এটা হচ্ছে বৃহস্পতিবার রাত্রে। তো শুক্রবারে সকালবেলা আমি যে রেসিপিগুলো করব সেগুলো অবশ্যই আপনারা দেখবেন আর আমাদের সাথেই থাকবেন। আমি কিন্তু আজকে আমার সবজির বাগান থেকে আমি সবজি ছিঁড়ে নেব, এমনকি কচুগুলো কীভাবে কাটতেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসলে নিজের বাগান থেকে সবজি ছিঁড়ে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। তো আমি যখন যেটাই করি না কেন সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমার চ্যানেলে এখন 28K সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি আমরা, অনেক বড় আমার চ্যানেলটা এখন। আমার কাছে খুবই ভালো লাগে যে তোমরা এত সাপোর্ট করেছো, আমাকে এত ভালোবাসা দিচ্ছ। আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবে, আমি যাতে সামনে আরও এগিয়ে যেতে পারি। আর আজকে আমার কুকিং চ্যানেলে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, সেই জন্য আমি আরও অনেক খুশি। সেই খুশিটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই তো এখন আমি চলে এসেছি আমার সবজির বাগানে। এটা হচ্ছে শুক্রবার দিন সকালবেলা। আমি গিয়েছিলাম একটু পার্ক থেকে হেঁটে এসে এখন কচুর বাগানে চলে এসেছি। আজকে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো কচুগুলো কাটতে আমার কাছে খুবই ভালো লাগতেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক আপু ভাইয়ারাই আছে আমার সবজির বাগানটা পছন্দ করে, তাই আমি সব সময় শেয়ার করি। আর এগুলো হচ্ছে করলাও কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি। আজকে করলা ভাজি করব আর চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। তো এখন আমি কচুগুলোকে কেটে নিচ্ছি, ছোটো ছোটো টুকরা করে কচুগুলোকে কেটে ধুয়ে পয়সা করে তারপর রান্নাটা বসিয়ে দেব। আর এই কচুগুলো কাটতে আমার কাছে খুবই ভালো লাগতেছে, একদম গ্রামের মতো লাগতেছে যে আমি জমিতে বসেই কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি। আমি কিন্তু এই কচুগুলো বাসায় নিয়ে আসিনি। তো এই তো এখন আমার কচুগুলো কাটা হয়ে গিয়েছে, আমি এভাবে ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছে মশলা মেখে রেখেছি, আদা রসুন এগুলো দিয়ে একটু মেখে রেখে দিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করে দিব। আর আজকে তাফু ফ্রাই করব। তাফু ফ্রাই তো অনেকবার দেখিয়েছি রেসিপিগুলো, তো আজকে দেখাবো আমি শুধু কীভাবে চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করি সেটাই শেয়ার করব। আর করলা ভাজি তো আমি আরও অনেকবার দেখিয়েছি, এখন জাস্ট একটু নেড়ে চেড়ে দেবো, সেটা শেয়ার করছি না, আমি এখন রান্না করব। তো এখন আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, 2টা চুলাতেই কিন্তু আমি একবারে রান্নাটা বসিয়ে দিয়েছি। তা আমি প্রথমে কচুটার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এই চিংড়িটা কিন্তু কচু দিয়ে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। আর এটা টাটকা চিংড়ি, এই মাত্র কিনে এনেছে ওর আব্বু সকালে যখন আমরা হাঁটতে গিয়েছিলাম, ওখান থেকে আসার সময় বাজার থেকে যে চিংড়িগুলো কিনে এনেছে, এনে কিন্তু সাথে আমি সবজির বাগান থেকে সবজি কেটে নিলাম আর রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখন আমার চিংড়িগুলো আমি কষিয়ে নিচ্ছি।
চিংড়িগুলো যখন একটু লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি চিংড়িগুলোকে উঠিয়ে রাখবো। আর ওই ফাঁকে আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে। এখন আমি করলাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে জাস্ট হলুদ লবণ মরিচ দিয়ে ঢেকে রাখবো। করলা ভাজি তো সবাই করতে জানে, সেটা আর দেখিয়ে লাভ নেই। তারপরও অনেকেই নতুন আছে আপুরা, অনেকেই কিন্তু পারে না এই রেসিপিগুলো, তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে। গতকালকে আমি এক রেসিপি দেখিয়েছিলাম, তখন এক আপু আমাকে বলেছে যে মূলা দিয়ে ডাল দিয়ে কীভাবে রান্না করে সেই রেসিপিটা শেয়ার করার জন্য। তো আমি একদিন দেখিয়ে দেবো যে আমি কিভাবে রান্না করি, বা আমার কুকিং চ্যানেলে আমি দিয়ে দেবো ওই রেসিপিটা। তো এখন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ। কচু যেহেতু রান্না করব তাই রসুনের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় খেতে। তা আমাদের এই কচুটা কিন্তু অনেক ভালো, অল্প পরিমাণে যদি রসুন হয় তাতেও কিন্তু খেতে ভালো লাগে, তেমন বেশি গলায় ধরে না আর কি। তো এখন আমি একটু ব্রাউন করে ভেজে নেব রসুন আর পেঁয়াজটাকে, তারপর আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে তারপর কচুটাকে রান্না করে নেব। আর এই কচুটা কিন্তু অনেকেই সিদ্ধ করে রান্না করে, তো আমি আর আজকে সিদ্ধ করে রান্না করিনি, আমি একবারে কষিয়ে রান্না করব। কষিয়ে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে, তরকারিটা একটু টেস্ট হয় একটু অন্যরকম। যদি সিদ্ধ করে রান্না করি তাহলে ওইটার টেস্টটা একটু অন্যরকম হয়। তো আমি সবসময় যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই তো আমার এখন কাঁচামরিচ পেঁয়াজ রসুন একটু ব্রাউন হয়ে এসেছে, তখন আমি চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি। চিংড়িগুলোকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমার কচুগুলো। কচুর মধ্যে কিন্তু ছোট ছোট পাতা আছে, সেগুলো হচ্ছে কচু পাতা, যেগুলো ছোট ছোট গাছ ছিল সেগুলো আমি সঙ্গে দিয়ে দিয়েছি। এখন আমি একটু জাস্ট ভালোভাবে নেড়ে নিচ্ছি, নেড়ে মিক্স করে আমি ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। আর ফাঁকে ফাঁকে কচুটাকে আমি নেড়ে দেবো। দুই 3 মিনিট পর এখন আমার কচুটা একটু কষানো হয়ে গিয়েছে, তো ঝোলটা একদম চলে গিয়েছে। আর আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কষিয়ে তারপর আমি অ্যাড করব পানি। পানিটাকে পরিমাণ মতো দিয়ে তারপর আমি ঢেকে রাখবো কচুটা বলক আসার জন্য। আর চুলাটাকে আমি একদম ডিম করে রাখবো। আমি দিয়েছি গরম পানি, গরম পানি দিলে কচুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে সেজন্য। তো আমি এখন চুলাটাকে একদম ডিম করে রাখবো, যতক্ষণ না আমার কচুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব। আর ফাঁকে ফাঁকে একটু নেড়ে দেবো। তো এখন আমার কচুটা ফুল বলক এসে গিয়েছে, আর ওই ফাঁকে আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে, তাফুগুলোকে আমি এখন ভেজে নেব। আর এইদিকে আমার কচুটাকে আমি একটু নেড়ে দিচ্ছি, এখনও সিদ্ধ হয়নি, তবে আমি একটু লবণটা চেক করে নিচ্ছি যে আমার কীরকম পরিমাণ লবণ লাগবে। যদি লবণ লাগে তাহলে আমি দিয়ে নেব। তা আমার একটু লবণ লাগছিল তাই আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ঢেকে রাখছি। এখন অপেক্ষা করব কচুটা সিদ্ধ হওয়ার জন্য। আর ওই ফাঁকে আমার ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এক এক করে তাফুগুলো দিয়ে দিচ্ছি। তাফুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তাফুগুলোর মধ্যে আমি দিয়েছি হলুদ লবণ মরিচ ধনিয়ার পাউডার জিরার পাউডার গরম মশলার পাউডার দিয়ে একটু ভালোভাবে মেখে 2-3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো জাস্ট একটু ভেজে নিয়েছি। এই তো আমার এখন তাফুগুলো হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে তাফুগুলো উঠিয়ে নেব। আর এই ফাঁকে কিন্তু আমার কচুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আমি 2-1 বার নেড়ে দিয়েছি, আর একটু সিদ্ধ হবে জাস্ট আমি তারপর নামিয়ে নেব। আর কচুটার মধ্যে আমি দিয়েছি আজকে কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি লাস্টে আমি। তো এই তো এখন আমার কচু রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলাটাকে অফ করে দিয়েছি, খুবই সুন্দর একটা কালার এসেছে। আর এদিকে আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে। আর আজকে রান্না করেছি তেঁতুলের টক, মানে ডাল রান্না করেছি তেঁতুল দিয়ে, তো তেঁতুলের টকের মতোই হয়েছে, একদম খেতে অনেক মজা হয়েছে। আর এদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন আমার কমপ্লিট রান্নাটা হয়ে গিয়েছে, কিচেনটাকে এখন ক্লিন করে নিব। সবসময় আমি যেভাবে ক্লিন করি কিচেন সেভাবে আমি এখন ক্লিন করে নিচ্ছি। আর কিচেনের মধ্যে সবসময় তো আমি রান্নার পরে বেসিনের মধ্যে 1 জগ করে গরম পানি দিয়ে দিই, এটা একটা টিপস। অনেক সময় দেখা যায় বেসিন আমাদের আটকে যায়, তখন যদি আমরা 1 জগ করে পানি দিয়ে দিই তখন কিন্তু আর বেসিনটা আটকে যায় না। তো এই তো আর কি আমার কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমি যে চামচগুলো ধুয়েছিলাম চামচগুলোকে একটু গুছিয়ে রাখছি এখন, তারপর আমি বেসিনটাকে ক্লিন করে নিব। তো এই তো এখন আমার রান্নাঘরটা ক্লিন করা হয়ে গিয়েছে। আর আমি যে তাফুগুলো ফ্রাই করে নিয়েছিলাম, কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখন আমি নাস্তা খেয়ে নিচ্ছি। সব সময় রান্নার পরে আমি ফ্রুটস বা যে কোনো হালকা পাতলা খাবার খেয়ে নিই। তারপর বাচ্চারা যখন স্কুল থেকে আসে 3টা 3:30টার দিকে, তখন কিন্তু আমরা দুপুরে লাঞ্চটা করে নিই।
তো এখন আমরা নাস্তাটা করে নিচ্ছি, আমি আর ওর আব্বু দুজনে মিলে নাস্তা করব। এখন বসে আমি কিছু সসেস কেটে নিয়েছি আর নিয়েছি সাথে তাফুত। এখন বসে বসে নাস্তাটা খেয়ে নিচ্ছি আর টিভি দেখতেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।